মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাব মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাঝাব মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয়, কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভয়। কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয়, কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভয়। হকের কথা যারা বলে, হকের পথে যারা চলে, হকের কথা যারা বলে, হকের পথে যারা চলে, তাদের সাথেই থাকতে হবে, এই কথাটা ভুলবে না। ভোলা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবি। টলা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি, কি পড়ি? ওয়াতাসিমু বি, কি যেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে কি করো? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই করে, সংগ্রাম করে। এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, শহীদ হতে হয় শহীদ হব। সাতক্ষীরার মাটি এটা উর্বর একটা ভূমি, যেই জমিনে অসংখ্য শহীদের রক্ত পড়ে আছে। এই জমিনের মানুষ তারা বাঘের সাথে লড়াই করে, তারা সুন্দরবনে জীবন যুদ্ধ করে, যারা আমফানে টর্নেডো ঝড়ে তাদের ঘর বাড়ি ভেঙে যায়, গাছ ভেঙে যায়, কিন্তু সাতক্ষীরার মানুষের ঈমান ভেঙে দেওয়ার মতো কোনো ঝড় এখনো পর্যন্ত হয় নাই। বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় যদি আনতে হয়, ইসলামের বিজয় যদি আনতে হয়, তাহলে সেই সাতক্ষীরাবাসীকে জেগে উঠতে হবে। আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে। এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবে তাওহীদি জনতার পুণ্যভূমি হলো সাতক্ষীরা। এই নলতার মাটি থেকে স্লোগান উঠবে নারায়ে তাকবীরের ধ্বনিতে, বাতিল থরথর করে কাঁপবে, বাংলার আকাশে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। এই সংগ্রামে থাকতে কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, যদি ঐক্যবদ্ধ থেকে কোরআনের পথ
পক্ষে থেকে লড়তে পারেন, যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই চেয়ারে কোরআন বসবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আর যাকে চাই তাকে বেইজ্জতি করি। দেখেন, এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য 1400 বছর আগের ইতিহাস দেখার দরকার নেই। মাত্র 14 মাসও হয় নাই, এখনো 7 মাস 8 মাস হয়েছে নাকি, এরকম তো? হ্যাঁ, 9 মাস আগের ইতিহাস দেখলেই হয়। যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতেন। ঠিক না বে ঠিক? যেই চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে এবং ডক্টর ইউনূসকে ফেলে দেয়া দরকার, সেই চেয়ারে আজকে ডক্টর ইউনূস তো বসেই আছেন, আর বেগম খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ান নাই? বিদেশে গিয়ে গেলেন, চিকিৎসা নিলেন, সুন্দরভাবে আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন। ঠিক না? আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে, তার স্বামীর দেশে আছে না নাই? এটাই তো আল্লাহর খেলা। আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন, যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন। অসংখ্য ইতিহাস আছে, যেহেতু আজকে আলোচনার দিন না, আজকে সঙ্গীত শোনানোর দিন, সেই সঙ্গীতগুলো শোনাবো। আরো কিছু সঙ্গীত শুনবেন কিনা ইনশাআল্লাহ? আমার যুবকরা বসে রয়েছে।